শ্রীনগর বলতেই আমাদের মনে পড়ে যায় ডাল লেকের পাশে গড়ে ওঠা এক সুন্দর শহরের কথা। আর ডাল লেক মানেই সূর্যাস্ত দেখতে দেখতে শিকারা চড়া। তবে সূর্যোদয়ের সময়েও শিকারা চড়ার অনুভূতি কিন্তু একই রকমের সুন্দর। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো সেই ডাল লেকেই দুই সময়ের শিকারা চড়ার গল্প। আমরা দুটি ভিন্ন সময়ে দুটি শিকারা রাইড করলেও তোমাদের দেখার সুবিধার্থে সেম ব্লগেই অ্যাড করে দিলাম। তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। তো এখন আমরা গুলমার্গ থেকে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। গুলমার্গের ভিডিও খুব শিগগিরই আসবে, তোমরা দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। শ্রীনগরে আজকে আমরা থাকছি হোটেল নেহেরুতে, যেটা একদম ডাল লেকের সামনেই। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি হোটেলটা কীরকম। আচ্ছা চলো এবার হোটেলটা দেখাই। তো এইটা হচ্ছে লবি, আর এই হচ্ছে কি আমাদের রুম। ঢুকেই প্রথমে বাথরুমটা দেখিয়ে দিই। এইটা বাথরুম, গরম জল আছে, আর এটা স্নান করার জায়গা। তো মোটামুটি বড়। আর এটা হচ্ছে রুম, এই অ্যাটাচ কাভার্ড আর একটা আয়না আছে। আর এইটা হচ্ছে কুইন সাইজ বেড। আর এখানে চা কফি খাবার বা এমনি বসার জন্য দুটো চেয়ার আর একটা টেবিল। আর এখান দিয়ে ভিউ দেখো, এখান দিয়ে একদম ডাইরেক্ট ডাল লেক দেখা যায়। সামনেই একটা বাগান আছে, আর ওই পাশেই ডাল লেক। এটা হচ্ছে গিয়ে ঘাট নাম্বার 14। তো এখন আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি শিকারা রাইড করতে, শ্রীনগরের ফেমাস সানসেট শিকারা রাইড। তো আমাদের হোটেল হচ্ছে 14তে। আমরা কিছু গ্রুপ থেকে জেনেছি যে ঘাট নাম্বার 9-10-এর একটু অ্যাফোর্ডেবল আর ভালো শিকারা রাইড হয়। তো আমরা এখন 10 নম্বর ঘাটের দিকে যাচ্ছি, হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো চলো গিয়ে দেখা যাক, এখানেও বার্গেনিং করতে হবে। তো দেখা যাক কিরম কি রেট হয়। হয়ে যাবে 45 মিনিটের? না বলছি টোটাল 45 মিনিট ওর চালাতে লাগবে বা দাঁড় করাবে তো পয়েন্ট টোটাল 45 मिनट्स से टोटल नहीं, हमको तो रोविंग में लगता है 45। अच्छा रोइंग चलाने में 45। ओके ओके रुकने का टाइम फ्री। ओके 2 लोग का 16 नहीं बहुत ज्यादा 1600। मैंने बहुत जगह आप तो पर आवर बेसिस पे लेते हो ना आप लोग? पर आवर के बोर्ड लगा है 700 টাকায় করে নি। 700 টাকায় করে নি নাকি আর দেখবি। আরে ও 1600 বলছে। হ্যাঁ দুজনের মিলিয়ে 770 रुपीस पर पर्सन का रेट होता है 1000। আচ্ছা আমরা শিকারাতে উঠে গেছি। এটা ঘাট নাম্বার 12 থেকেই উঠলাম, কারণ এখানেই মোটামুটি বার্গেনিং করার পর রিজনেবল রেটে পেয়ে গেছি আমরা। তো এখানে শুরুতে চাইছিল দুজনের 1600 টাকা, সেখানে 6টা পয়েন্ট ইনক্লুডেড। আর তার মধ্যে ওরা রো করতে নেবে 45 মিনিটস। আর প্রত্যেকটা পয়েন্টে গিয়ে আপনি যতক্ষণ ইচ্ছে থাকতে পারেন, সেটা আপনার ওপর। আমরা মোটামুটি সব বলে করে লাস্টে 1100-তে রাজি হয়েছে দুজনের, মনে হলো রিজনেবল। তো ওই জন্য আর बढ़िया है बढ़िया है। अब भाग रहा था पहले हम बोर्ड देखना, ऐसा बोर्ड स्टार पे नहीं, बोर्ड सब जगह सेम है भैया। তো এরা এরকম বলবে, বাট তোমরা নিজেদের দাম দেখে নিও কিরকম, সেরকম ভাবেই, কারণ প্রত্যেকটা শিকারাই খুব সুন্দর এখানে। এখানে কিন্তু মাঝে মধ্যেই তোমার নৌকো করে বিভিন্ন জিনিস বিক্রি করতে আসবে, খাবার জিনিস, চা কফি। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो
कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, শিকারাদেরও জ্যাম লেগে গেছে। अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा। তো এখান থেকে ডাল লেকের ফ্লোটিং মার্কেট স্টার্ট হয়ে গেছে। এগুলো লেকের মধ্যে ভাসমান মার্কেট। তো এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে ড্রাই ফ্রুটের শপ, এইদিকে হচ্ছে গিয়ে জামা কাপড়ের দোকান, হ্যান্ডিক্রাফটের দোকান। তো লেকের দুদিকেই এরকম দোকান দেখতে পাবেন। तुम सी तुम रहो, तुम खूबसूरत हो। এই ডাল লেকের মার্কেটগুলো দেখতে সুন্দর, কিন্তু এখানে নেমে কিনতে যাবেন না, কারণ এখানে কিন্তু গলা কাটা দাম নেবে। তো ভালো বার্গেনিং না জানলে এমনি দেখে চলে যান। बिन तेरे जिंदगी आधी है, दिन वो क्या जो ना तू साथ। আচ্ছা, একটু এখন কাবাব খেতে ইচ্ছে হচ্ছে, তো একটা কাবাবের শিকারাকে দেখা হয়েছে। क्या 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 है? कबाब है, चिकन टिक्का है, फिश टिक्का है। कबाब में चिकन कबाब, हाँ, चिकन कबाब। चिकन चिकन का ही मतलब कबाब का एक प्लेट लेना है। তো আমরা বলছি চিকেন টিক্কা এক প্লেট, দুটো স্টিক, 200 টাকা। তো এই চলে এসছে আমাদের চিকেন টিক্কা। তো এখানে টিক্কা তো আছেই, আর সাথে এখানে কাশ্মীরে দেখেছি 2 রকমের চাটনি দেয়। একটা হয় মূলোর চাটনি আর একটা হচ্ছে পেঁয়াজের চাটনি। দুটোই খেতে খুব ভালো হয়, আর কাবাবটাও দারুণ খেতে। কেমন লাগছে কাবাব? খুব ভালো, এরকম পরিবেশে গরম গরম কাবাব টু গুড। এই পয়েন্টটাকে গোল্ডেন লেক বলা হয়, বাট আমাদের ভাগ্য আজকে খারাপ, কারণ ওই দেখতে পাচ্ছ সূর্য পুরো মেঘে ঢেকে গেছে। বাট এটা সানসেটের সময় পুরো জলে সানসেটের কালারটা পরে খুব সুন্দর দেখতে লাগে। আর এইদিকে দেখো সব হাউস বোটগুলো। তো হাউস বোট বুক করলেও শিকারা রাইড কমপ্লিমেন্টারি যায়। হাউস বোটের ভিডিও যখন দেখাবো তখন তোমাদের দেখাবো। তো আমাদের শিকারা রাইড কমপ্লিট। সূর্যটা দেখতে পারলাম না, সূর্য ডোবা, ওটাই খারাপ লাগছে। বাকি খুব পিসফুল লেগেছে শিকারা রাইড করতে। তো এটা তো ছিল কাশ্মীরের সানসেট শিকারা রাইড, সানসেট দেখার জন্য। আর একটা হয় সকালবেলা, যেখানে এই ডাল লেকের ওপর ভেজিটেবল মার্কেট বসে। গুড মর্নিং, এখন বাজে ভোর 5:30। বুঝতেই পারছো এখনো লাইট সেরমভাবে ফোটেনি। আমরা যেতে যেতে আস্তে আস্তে ভোর হবে। তো এখন আমরা উঠে পড়েছি শিকারাতে আর যাচ্ছি ভেজিটেবল মার্কেট দেখার জন্য। আমি আর সুযোগ না এখন যাচ্ছি। এখন হেভি ঠান্ডা। হ্যাঁ, আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে এই শিকারা থেকে ব্ল্যাঙ্কেটও দিয়েছে এখানে। ভোরের আলো প্রায় ফুটে গেছে, এখনো আমাদের কিছুক্ষণ সময় লাগবে ভেজিটেবল মার্কেট পৌঁছাতে। তো আমরা যেই হাউস বোটে আছি সেখান থেকে ভেজিটেবল মার্কেট যেতে প্রায় আধ ঘন্টার বেশিই লাগে, ওই জন্য একটু সকাল সকালে বেরিয়েছি। চলে এসেছি মার্কেটে। এটা ফুল বিক্রি হচ্ছে এখানে, আর ওই দূরে সবকিছু হচ্ছে কি ভেজিটেবল মার্কেট। তো আজ থেকে 10-15 বছর আগে কিন্তু প্রচুর ভেজিটেবল এখানে শয়ে শয়ে ভেজিটেবল নিয়ে বসতো। এখন অনেক কমে গেছে এখানে ভেজিটেবল মার্কেট। তো চলো, যেটুকু দেখা যায় সেটুকুই ভালো। এই দেখো আলু, পেঁয়াজ, ওইদিকে শাক, সবকিছু এখানে বিক্রি হচ্ছে।
এখানে সবার নিজের নিজের ক্ষেত থাকে এই লেকের মধ্যে। এই যে দেখছো এই চারপাশে এগুলো সব ক্ষেত, আর এখানেই ভেজিটেবলগুলো ফলে আর তারপর এগুলো শহরে বিক্রি হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাশ্মীরের পরের ভিডিওগুলো নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর পরের ভিডিওগুলো দেখার জন্য যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।